ফটিকছড়ির পাইনদং ডলু আশ্রয়ন কেন্দ্র, যেখানে মাথা গোজার ঠাঁই মিলেছে প্রায় 650 গৃহ ও ভূমিহীন পরিবারের। কাঞ্চননগর রাবার বাগান লাগোয়া এই আশ্রয়ন প্রকল্পে বাস করেন প্রায় 3000 মানুষ। মাথা গোজার ঠাঁই পেলেও ছিল না শিক্ষা প্রতিষ্ঠান, তাই প্রায় 6 কিলোমিটার দূরত্ব পাড়ি দিয়ে শিশুদের যেতে হতো পার্শ্ববর্তী গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে। সন্তানদের পড়াশোনা ও ভবিষ্যতের চিন্তায় আশ্রয়ন ছেড়ে গেছে কিছু পরিবার। অবশেষে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার সহায়তায় পাইনদং ডলু আশ্রয়ন কেন্দ্রের প্রবেশ মুখেই প্রতিষ্ঠা চালু হলো ডলু মুজিববর্ষ আশ্রয়ন স্বপ্নযাত্রা প্রাথমিক বিদ্যালয়, যাকে ঘিরে নতুন করে স্বপ্ন বুনছেন আশ্রয়নের বাসিন্দারা। আমার একটা বাচ্চা প্রতিবন্ধী, তিন বোনের ছেলে মেয়ে পড়ে স্কুলেতে। এই স্কুলটা হওয়াতে আমরা খুশি হয়েছি। প্রতিদিন আসা যাওয়া করি ছেলে মেয়ে নিয়ে। আমি দুটা কথা বলবো, কার কাছে বলবো সেটা বলতে পারি না, কিন্তু আমার বাচ্চা কাচ্চা অনেক কষ্ট করছে। আমরা এখানে আসি অনেক কষ্ট করছি, বাইরে পড়ালেখা করতে মা বাপ দুইজনে যাইতে হতো বাচ্চাদের সাথে। এখন এই জায়গায় স্কুলটা হয় মানে আমরা অনেক খুশি, কিন্তু আমাদের বাচ্চা কাচ্চা এখানে পড়ে, কিন্তু আমরা শুকরিয়া আদায় করি। বিদ্যালয়ে প্রবেশের সময় যে কারো নজর কাড়বে দেয়ালে আঁকা 7 বীর শ্রেষ্ঠের ছবি। শুধু তাই নয়, বিদ্যালয়ের অন্য সব দেয়ালও রঙিন হয়েছে শিল্পীর হাতের ছোঁয়ায়। কোথাও নজর কাটছে বঙ্গবন্ধু, কোথাও হাসছে শিশু রাসেল। এছাড়া শ্রেণীকক্ষের দেয়াল সেজেছে শিক্ষণীয় নানা অনুষঙ্গে। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা এবং অবসর সময় কাটানোর জন্য বিদ্যালয় ভবনের বাইরেই প্রস্তুত করা হয়েছে প্রশস্ত মাঠ। সেখানেই চলে সকালের শরীরচর্চাও। 2024 সালের প্রথম দিনেই শিক্ষা কার্যক্রম শুরু হয় ডলু মুজিববর্ষ আশ্রয়ন স্বপ্নযাত্রা প্রাথমিক বিদ্যালয়ে। প্রথম বছরেই ভর্তি হয়েছে 164 শিক্ষার্থী, আর তাদের পড়াতে স্বেচ্ছাশ্রম দিচ্ছেন 4 জন শিক্ষক শিক্ষিকা। এখানে যারা আশ্রয়নের ঘর পেয়েছে, সুবিধা বঞ্চিত যারা সুবিধাভোগী, এদের বাচ্চারা এখানে পড়ালেখা করে। এখানে আমাদের 1 জানুয়ারিতে ভর্তি কার্যক্রম শুরু হওয়ার পর এখানে 166 জন বাচ্চা, ছেলে আর মেয়ে এখানে ভর্তি হয়েছেন, এবং তাদের জন্য আমরা প্রাথমিক থেকে 5ম শ্রেণী পর্যন্ত এখানে শিক্ষা কার্যক্রম চালু আছে। এখানে মূলত আমাদের নিয়ন মহোদয় যিনি আছেন, বর্তমান নিয়ন মহোদয়, ওনার সার্বিক সহযোগিতায়, উনি স্কুলের কমিটির সভাপতি, ওনার সার্বিক সহযোগিতায় এখানে আমাদের বই বিতরণ থেকে শুরু করে এবং বাচ্চাদের ড্রেস, প্রায় 166 জন বাচ্চাকে আমরা এখানে ড্রেস দিয়েছেন উনি, আর ওনার তত্ত্বাবধানে স্কুলের শিক্ষা কার্যক্রম চালু আছে। শিক্ষার্থীরা বিভিন্ন অসুবিধার কারণে নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হতে পারছে না। যেমন এখানে যত অভিভাবক বৃন্দ আছে সবাই কিন্তু হতদরিদ্র। মায়েরা বলেন, বাবারা বলেন, প্রত্যেকেই নিজেদের কাজের সন্ধানেও কিন্তু বাইরে চলে যায়। আর বিশেষ করে ছেলে মেয়েদের নিরাপত্তার কথা চিন্তা করে বাবা মায়েরাও কিন্তু ছেলে মেয়েদের সাথে নিয়ে যান। সেই কারণে শিক্ষার্থীরাও কিন্তু নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হতে পারে না। সেই জন্য আমি মনে করি বিদ্যালয় জাতীয়করণের সাথে সাথে এবং এই এলাকায় যাতে অভিভাবকরা যাতে একটা ভালো কর্মসংস্থানের সুযোগ পায়, সেই দিকেও যদি খেয়াল রাখা হয় তাহলে আমরা সবাই বেশি উপকৃত হব এবং খুশি হব। এই বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও এগিয়ে নিতে ভবিষ্যতে যথাযথ পদক্ষেপের আশ্বাস দিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা। প্রতিশ্রুতি দিলেন বিদ্যালয়টি সরকারিকরণে সর্বাত্মক সহযোগিতার। সকল শিক্ষার্থীদের জন্য আমরা ইতিমধ্যে স্কুল ড্রেস তৈরি করেছি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহযোগিতায় প্রত্যেকের জন্য শিক্ষা উপকরণ অর্থাৎ বই, খাতা সহ অন্যান্য উপকরণগুলো দিয়েছি। আমরা আশা করছি যে শিক্ষার্থীরা প্রকৃত একটা শিক্ষা অর্জন করে তাদের যেমন নিজেদেরকে ডেভেলপ করবে, একই সাথে পরিবারকে সহযোগিতা করতে পারবে। তাদের জন্য আমরা 4 জন শিক্ষক, যারা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে তারা শিক্ষাদান করছে। আমরা শুধুমাত্র উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের পরিচালন ব্যয় হিসেবে সামান্য অর্থ প্রদান করি। ইতিমধ্যেই সদাশয় সরকার স্কুলটিকে সরকারিকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা অর্থাৎ ইতিমধ্যেই ব্যবস্থা গ্রহণ করেছে। হয়তো আমরা অদূর ভবিষ্যতে এটি সরকারি হিসেবে ঘোষণা করতে পারব। চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কের কাছে সরকারি অর্থায়নে পাইনদং ডলু আশ্রয়ন কেন্দ্র প্রতিষ্ঠা করা হয় 2020 সালে।